এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। গ্রাম থেকে আসার পর থেকে ওই রকম ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। কেন জানি না, যেতে ইচ্ছা করছিল না। যেহেতু লম্বা সময় এবার গ্রামের বাড়িতে ছিলাম, তাই কোথাও আর যেতে ইচ্ছা করছিল না। একে তো গ্রাম থেকে এসেছি মন খারাপ, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে। সারা দিন বৃষ্টির জন্য ঘরে বসে থাকতে থাকতে সত্যি বোর হয়ে যাচ্ছিলাম। তাই তো আজকে এমন একটা জায়গায় এসেছি, এখানে এসে মন ভালো না হয়ে আর উপায় নেই। এটা অবশ্য একটা রেস্টুরেন্ট। আজকে আমরা এসেছি লালবাগের একটা সুন্দর রেস্টুরেন্টে। এই তো ওরা ওদের পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছে, আর আমার তো চোখ সরছেই না। আমি চারিদিকের পরিবেশ শুধু দেখছি আর দেখছি। জানি না আমার কেন এত ভালো লেগেছে। বাইরে প্রচণ্ড গরম ছিল, তাই তো এসে আগে সে তার জন্য একটা ঠান্ডা কোল্ড কফি অর্ডার দিয়েছে। আমার আবার কোল্ড কফিটা বেশি ভালো লাগে না। ওরা দুই ভাই বোন খুবই পছন্দ করে। ওদের দুজনের কাছে নাকি কোল্ড কফিটা খুবই ভালো লেগেছে এখানকার। এই তো অপেক্ষা করতে করতে আমাদের খাবার চলে এসেছে। আমার মেয়ে কিন্তু আজকে এসেছে পিৎজা খেতে। ওর পিৎজা আবার খুবই পছন্দের, আমার অতটা ভালো লাগে না। আমার দুই বাচ্চার পছন্দই কিন্তু অনেকটা একই রকম। ওরা দুই ভাই বোন একই জিনিস পছন্দ করে। আমার পছন্দটা কিন্তু একদম ভিন্ন। আমি আমার জন্য এই তো আজকে আমার পছন্দ মতো একটা খাবার নিয়েছি। হোয়াইট সস পাস্তাটা আমার আবার খুবই পছন্দের। ওই খাবারটা আবার আমার মেয়ের অতটা পছন্দের না। পিৎজাটা কত মজা করে খাচ্ছে আর আমাকে বলছে একটু হলেও টেস্ট করো, তুমি খেয়ে বলবা কেমন। আমি একটু খেয়েছি, আমার কাছে সত্যি ভালো লাগেনি। একটু খেয়ে ওকে দিয়ে দিলাম, দিয়ে বলছি যে বাবা তুমি তোমার খাবারটা তৃপ্তি করে খাও, আমাকে আমার খাবারটা একটু মজা করে খেতে দাও। এই তো আমি আমার পছন্দের খাবারটা খাচ্ছি, খুব তৃপ্তি করেই খেয়েছি, খুবই ভালো লেগেছে। সবাই মিলে ওখানে খুব মজা করলাম। খাওয়া দাওয়া করে পাশে ছিল মিনিসো। মেয়েটা বলল ওর নাকি কিছু জিনিসের দরকার, তাই ওকে নিয়ে চলে গেলাম মিনিসোতে। মিনিসোতে আসলে ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগে, কিনি আর না কিনি। এত দাম। আমার আম্মাজান তো দেখেন হেঁটে হেঁটে এই ওয়াটার পটগুলো দেখছে। প্রতিটা ওয়াটার পটই কিন্তু খুব সুন্দর ছিল। আমার মেয়েটা তো দেখছে আর আমাকে দেখাচ্ছে। এত দাম মিনিসোতে, প্রতিটা জিনিসের অনেক বেশি দাম থাকে। তাই ছোটোখাটো জিনিসও দেখা যায় ধরা ছোঁয়ার বাহিরে থাকে। তারপরেও বললাম তুমি যদি কিছু নিতে চাও নিতে পারো। ও তো বলছে আমার তেমন কিছুই ইচ্ছা হচ্ছে না, তারপরেও যেহেতু এসেছি কিছু না কিছু তো নিব। ওর ইচ্ছা ছিল মিনিসো থেকে কয়েকটা কলম নিবে। আমার তো জানাই আছে আমার মেয়ের পছন্দের আইটেম কি হতে পারে। তাই তো ওকে বললাম এদিক সেদিক ঘুরে তোমার কোনো লাভ নেই, তুমি যেটা নিবা ওই রকম জায়গায় তুমি চলে যাও। এই তো আমার কথা মতো সে চলে এসেছে তার পছন্দের সাইডে। এসে তো পছন্দ করছে কলম। এখান থেকে কয়েকটা কলম দেখলো, তারপর তার পছন্দ মতো সে একটা কলম নিয়েছে। একটা আইটেমেরই এত দাম, আর বেশি আইটেম কি নেওয়া যায়? তারপরেও আমি ওকে বলেছি তোমার যদি কিছু ভালো লাগে তুমি আরেকটা কিছু নিতে পারো। পরে অবশ্য ও আর কিছুই নেয়নি, ওর পছন্দ মতো একটা কলমই নিয়েছে। আমরা অবশ্য গিয়েছি একটু ঘুরে দেখবো, আর যদি কিছু ভালো লাগে তাহলে নিব। মেয়ের পছন্দের জিনিস ওকে কিনে দিতে পেরে আমার কাছেও কিন্তু বেশ ভালো লেগেছে। তারপর মিনিসো থেকে বের হয়ে আমরা সরাসরি গাড়িতে উঠে গেলাম। এই তো দেখেন শহরের যানজটময় পরিবেশ, আর কি বলবো, জ্যামে বসে আছি। এই গরমের মধ্যে জ্যামে বসে থাকতে কি আর ভালো লাগে? তো বাসা যেতে যেতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।